রিপ্রেজেন্টেশন অফ এ ভেক্টর বাই দি কোঅর্ডিনেটস। ঠিক আছে, এটা পড়ার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর কি না, ইউনিট ভেক্টর হচ্ছে কোনো একটি নির্দিষ্ট দিকে যদি একটা ভেক্টর নেওয়া হয় যার ম্যাগনিটিউডটা হচ্ছে 1, তাহলে সেই ভেক্টরটাকে বলা হবে কি ইউনিট ভেক্টর। ঠিক আছে, যেরকম এই যে আর হ্যাট এরকম করে ইউনিট ভেক্টরকে লেখা হয়, এটা মানে হচ্ছে এর ম্যাগনিটিউড হচ্ছে 1। ঠিক আছে, মানে এটা শুধুমাত্র ডাইরেকশনকে বোঝাতে ব্যবহৃত হয়। ঠিক আছে, সিমিলারলি আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এগুলো হচ্ছে ইউনিট ভেক্টর যেগুলো শুধুমাত্র ডাইরেকশনকে বোঝাতে ইউজ করা হয়। ঠিক আছে, আই ক্যাপটা যেরকম পজিটিভ এক্স অ্যাক্সিস বা পজিটিভ এক্স অক্ষকে বোঝাতে ব্যবহার করা হয়, জে ক্যাপটা যেরকম পজিটিভ ওয়াই অ্যাক্সিসকে বোঝাতে ব্যবহার করা হয়, আর কে ক্যাপটা যেরকম পজিটিভ জেড অ্যাক্সিসকে বোঝাতে ব্যবহার করা হয়। ঠিক আছে, যেরকম যদি এরকম লেখা থাকে একটা 5, এটা কি, এটা হচ্ছে ম্যাগনিটিউড, স্কেলার কোয়ান্টিটি। কিন্তু যদি 5 এর সাথে যদি এরকম লেখা হয় আই ক্যাপ, তাহলে এটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। তো এই 5 আই ক্যাপ মানে বোঝানো হচ্ছে যে এক্স অক্ষ দিকে কত না 5 একক। ঠিক আছে, যেরকম লেখা থাকে -3 i ক্যাপ, এর মানেই হচ্ছে 3 নেগেটিভ আই ক্যাপ, মানে হচ্ছে নেগেটিভ আই ক্যাপ যদি আই ক্যাপ পজিটিভ এক্স অক্ষকে নির্দেশ করে বা পজিটিভ এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হয়, তাহলে নেগেটিভ আই ক্যাপ মানে হচ্ছে এই দিক বরাবর। মানে যদি আমি ধরি আমার এটা হচ্ছে একটা এক্স ওয়াই সিস্টেম, দিকটা এক্স এদিকটা ওয়াই, দিকটা এক্স এদিকটা ওয়াই। ঠিক আছে, তাহলে নেগেটিভ অফ 3 আই ক্যাপ মানে হচ্ছে ঋণাত্মক এক্স অক্ষ বরাবর কতটা ডিস্টেন্স না 3 একক। ঠিক আছে, সিমিলারলি জে ক্যাপ অ্যান্ড কে ক্যাপ। তো এখানে মাথায় রাখতে হবে একটা ভেক্টরকে যদি রিপ্রেজেন্ট করতে হয়, মানে এইরকম যদি একটা ভেক্টর হয় আর ভেক্টর, এটাকে লেখা হয় এরকম ভাবে, আর ভেক্টর ইকুয়ালস টু তার ম্যাগনিটিউড এবং তার সাথে একটা ইউনিট ভেক্টর। ঠিক আছে, মানে ভেক্টর ইকুয়ালস টু ম্যাগনিটিউড তার সাথে ইউনিট ভেক্টরকে লিখতে হবে। মানে ভেক্টরটার ম্যাগনিটিউড হচ্ছে তার মানটা, মানে এই যে মড আর, এটা অনেক সময় এরকম লেখা হয় সিম্পল আর। আর ইউনিট ভেক্টরটা হচ্ছে এই ভেক্টরটা যে ডাইরেক্ট মানে যে দিকে তার ডাইরেকশনটা, তো সেই দিক বরাবর একটা ইউনিট ভেক্টর। ঠিক আছে, অনেক সময় এরকম লেখা হয়, মড আরটাকে এরকম করে লেখা হয়, এটা হচ্ছে আমার আর ভেক্টর। ঠিক আছে, এরকম করে সিম্পল লেখা হয়। তো এটা আমার এক্ষুনি কিন্তু কাজে লাগবে। বোঝা গেল তাহলে ইউনিট ভেক্টর কি। ইউনিট ভেক্টর জাস্ট কিছুই না, ইউনিট ভেক্টর হচ্ছে একটা ভেক্টর নির্দিষ্ট দিকে যার ম্যাগনিটিউড হচ্ছে 1। মানে যদি আমি আই ক্যাপের ম্যাগনিটিউড দেখি, এই যে আই ক্যাপ তার ম্যাগনিটিউড মানে এরকম 1, জে ক্যাপের ম্যাগনিটিউড দেখি যদি 1, কে ক্যাপের ম্যাগনিটিউড যদি দেখি 1। ঠিক আছে, ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড শুধুমাত্র 1। একটা ইউনিট ভেক্টর যখন একটা ম্যাগনিটিউডের সাথে লেখা হয় এরকম ভাবে, তখন শুধুমাত্র ম্যাগনিটিউডটা কাকে, মানে ম্যাগনিটিউড যখন একা ছিল তখন স্কেলার কোয়ান্টিটি ছিল, যখনই তার সাথে একটা ইউনিট ভেক্টর লিখে দেওয়া হলো তখনই কিন্তু সেটা একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, ইউনিট ভেক্টর জাস্ট ডাইরেকশন দিচ্ছে। ঠিক আছে, ম্যাগনিটিউডটার কোনো কিছু চেঞ্জ করছে না, শুধুমাত্র ডাইরেকশন দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ইউনিট ভেক্টর। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ এ ভেক্টর বাই দি কোঅর্ডিনেটস। ঠিক আছে, তো কোঅর্ডিনেটস আমরা জানি এক্স কমা ওয়াই। ঠিক আছে, তো আমরা একটা ভেক্টর আছে, সেই ভেক্টরটাকে আমরা রিপ্রেজেন্ট করতে চাইছি ইন টার্মস অফ এক্স অ্যান্ড ওয়াই, আর যদি পসিবল হয় তবে জেড। ঠিক আছে, সেটাকে পরে করব। তো আমরা যেটা ফার্স্টে করব সেটা হচ্ছে ইন 2 ডাইমেনশন, মানে রিপ্রেজেন্ট করব একটা ভেক্টরকে ইন 2 ডাইমেনশন। ঠিক আছে, দ্বিমাত্রিক দেশে যাকে বলা হয়। মনে করো এটা একটা ভেক্টর, এটা হচ্ছে আমার আর ভেক্টর। ঠিক আছে, আর ভেক্টর রয়েছে। তো এটাকে আমাদের কি করতে হবে, এটাকে আমাদের করতে হবে হচ্ছে ইন টার্মস অফ কোঅর্ডিনেটস, মানে স্থানাঙ্কের উপর বেস করে আমাদেরকে কিন্তু আর ভেক্টরটাকে লিখতে হবে। তাহলে তার জন্য কি করতে হবে ফার্স্টে, তার জন্য এটা আমরা জানি কি এটা হেড, সরি এটা টেল, এটা হেড,
এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট আর এটা হচ্ছে ফাইনাল পয়েন্ট। তো ইনিশিয়াল পয়েন্টের নাম দিয়ে দিলাম আমি ও, ঠিক আছে। তো ও থেকে একটা হরাইজন্টাল লাইন এরকম টানতে হবে, ঠিক আছে। এবং ও থেকে এই হরাইজন্টাল যে লাইনটা তার সাথে যে পারপেন্ডিকুলার একটা সেরকম লাইন টানতে হবে এরকম, ঠিক আছে। বোঝা যাচ্ছে এটা পারপেন্ডিকুলার হলো না? এরকম একটা লাইন টানতে হবে। এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। এইটি আমাকে করতে হবে। এটাকে আমি পিছন দিকে এদিকে বাড়িয়ে দিতে পারি, এটাকে এদিকে বাড়িয়ে দিতে পারি। এবার যেটা করতে হবে, এটা হচ্ছে মূল বিন্দু 0,0। মানে বেসিক্যালি আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ভেক্টরটা ছিল সেই ভেক্টরটার টেলটাকে মূল বিন্দুতে রাখতে হবে এবং সেখান থেকে একটা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস, পারপেন্ডিকুলার এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস টানতে হবে। এরপর কি করতে হবে, এরপর এই হেডটার স্থানাঙ্ক বের করতে হবে। তো হেডের যে স্থানাঙ্ক সেটা আমরা জানি, কি করে বের করব, এইখান থেকে যাব, মানে এইখান থেকে আমি পারপেন্ডিকুলার একটা ড্র করছি। সিমিলারলি যদি এইখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করি ওয়াই অ্যাক্সিসে, আর এইখান থেকে একটা এক্স অ্যাক্সিসে পারপেন্ডিকুলার ড্র করলাম, এটার নাম দিলাম আমি ওপি। ও এটা পি, এটা পি পয়েন্ট, ঠিক আছে। তো এইখান থেকে এইটা নিশ্চয়ই হেডের যে স্থানাঙ্ক সেটা যদি হয় এক্স কমা ওয়াই, তাহলে এইখান থেকে এইটা কত ডিস্টেন্স হবে, এইখান থেকে ডিস্টেন্সটা হবে নিশ্চয়ই এক্স। আর তারপর আমাকে এখান থেকে এটা উঠতে হচ্ছে, তাহলে এখান থেকে ডিস্টেন্সটা কত হবে, ওয়াই, ঠিক আছে। এটা আমি নাম দিলাম এ, ঠিক আছে। পি নাম না দিয়ে বি নাম দিয়ে দিচ্ছি, ঠিক আছে, হলো। এটা সি নাম দিয়ে দিলাম। এরপরে যেটা আসছে, তাহলে ও এ এই বাহুটা নিশ্চয়ই হবে এক্স, তার দৈর্ঘ্যটা। আর এ বি যে বাহুটা সেটার দৈর্ঘ্য নিশ্চয়ই হবে ওসির দৈর্ঘ্য সমান, মানে হবে নিশ্চয়ই ওয়াই, এটা আমরা জানি, ঠিক আছে। তো আমাকে বেসিক্যালি আর ভেক্টরটাকে ইন টার্মস অফ এক্স এন্ড ওয়াই লিখতে হবে। তাহলে আমি কি করে লিখবো, আচ্ছা দেখো, এটা হচ্ছে থিটা অ্যাঙ্গেল, থিটাটাও বের করতে হবে। দেখো ও এর ম্যাগনিটিউড হচ্ছে এক্স আর এ বির ম্যাগনিটিউড হচ্ছে ওয়াই। তো আমি যদি ওয়েটাকে ইন টার্মস অফ ইউনিট ভেক্টর বা ওয়েটাকে যদি ভেক্টরিক্যালি লিখতে চাই, মানে এরকম ওয়ে ভেক্টর, তাহলে আমাকে একটা ম্যাগনিটিউড আর একটা ইউনিট ভেক্টর দিতে হবে। তো এক্স অক্ষ বরাবর যে ইউনিট ভেক্টরটা ছিল তার কি নাম দিয়েছিলাম, আই ক্যাপ। আর ওয়াই অক্ষ বরাবর যে ইউনিট ভেক্টরটা ছিল তার কি নাম দিয়েছিলাম, জে ক্যাপ, ঠিক আছে। তাহলে ওয়ে, এটার যে ম্যাগনিটিউড এক্স, তার সাথে যদি আমি ইউনিট ভেক্টর গুণ করে দিই, তাহলে আমি কি পেয়ে যাব, তাহলে আমি ওয়ে ভেক্টরটা পেয়ে যাব। মানে ওয়ে সমান এক্স ইন্টু আই ক্যাপ, এটা লিখতে পারি। ওয়ে ভেক্টর তার ম্যাগনিটিউডটা ছিল এক্স, এক্স এর সাথে আই ক্যাপ দিয়ে দিলেই বোঝানো হবে কি, যে এটা পজিটিভ এক্স অক্ষ বরাবর ডাইরেক্টেড। সিমিলারলি এবি ভেক্টরটাকে বা ওসি ভেক্টর এটা সমানই এবি ভেক্টর সমান লিখতে পারি আমি ওয়াই ইন্টু জে ক্যাপ, ঠিক আছে। কারণ এটা কোন ডাইরেক্টেড, কোন অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, তাহলে এবি ভেক্টরটা নিশ্চয়ই ওয়াই তার ম্যাগনিটিউড এবি ভেক্টরের, এবং জে ক্যাপ হচ্ছে তার ডাইরেকশন, ইউনিট ভেক্টরটা ওইদিকে, ঠিক আছে। এরপরে যেটা আসছে ও এ বি তে আমি ত্রিভুজ সূত্র লাগাবো। ত্রিভুজ ও এ বি থেকে পাই ত্রিভুজ সূত্রানুযায়ী, ত্রিভুজ সূত্রানুযায়ী ভেক্টরের যে ত্রিভুজ সূত্র ছিল। আচ্ছা ওয়ে এটাকে আমি ভেক্টর যদি দিই, ঠিক আছে, কোনো অসুবিধা আছে কি না, কারণ ওয়ে ভেক্টর ইকুয়ালস টু এক্স আই ক্যাপ। আর এবি, এবি ভেক্টরটা মানে কি, এবি ভেক্টরটা মানে হচ্ছে ওয়াই জে ক্যাপ। তাহলে এইটা আমার কি, এইটা আমার হচ্ছে অবস্থান ভেক্টর বা আর ভেক্টর, ঠিক আছে। এই বি পয়েন্টের মূল বিন্দুর সাপেক্ষে অবস্থান ভেক্টর হচ্ছে আর ভেক্টর। বি পয়েন্টের মূল বিন্দু সাপেক্ষে অবস্থান ভেক্টর, যাকে বলে পজিশন ভেক্টর, হচ্ছে আর ভেক্টর, ঠিক আছে। তাহলে দেখো ত্রিভুজ সূত্রটা গিয়ে ও এ, এই যে কন্টিনিউয়াস লাইন, কন্টিনিউয়াস যাব, ও এ প্লাস এ বি সমান হবে ও বি, ঠিক আছে। ও এ প্লাস এ বি সমান হবে ও বি, বা ও এর জায়গায় কি লিখছি, ও এর জায়গায় এক্স আই ক্যাপ লিখবো, প্লাস এ বির জায়গায় ওয়াই জে ক্যাপ
ইকুয়ালস টু ওবি মানে কি আর ভেক্টর, ব্যাস এই যে এটা হচ্ছে আমার আর ভেক্টরটা ইন টার্মস অফ এক্স এন্ড ওয়াই, মানে স্থানাঙ্কর সাহায্যে আমি কিন্তু রিপ্রেজেন্ট করতে পারছি। মানে এটা হচ্ছে আমার অবস্থান ভেক্টর, আর ভেক্টর সমান এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। বোঝা গেল? মানে একটা পয়েন্ট, সেই পয়েন্টটা, এই যে বি পয়েন্টটা এক্স ওয়াই প্লেনে, এটাকে বলা হয় কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম বা কার্টেজীয় নির্দেশতন্ত্র। তো এই 2 ডাইমেনশনাল এক্স ওয়াই প্লেনে যদি আমি দেখি, তো বি পয়েন্টটা আছে, তার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। তাহলে এই বি পয়েন্টটা মূলবিন্দুর রেসপেক্টে তার যে অবস্থান ভেক্টর, সেই অবস্থান ভেক্টরটা হচ্ছে আর ভেক্টর, এবং আর ভেক্টর সমান হবে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। ঠিক আছে, বোঝা গেল? তাহলে যদি একটা উদাহরণ এরকম দিই আমি, যে এক্স কমা ওয়াই বলে দিয়েছে -2,3, ঠিক আছে, এক্স কমা ওয়াই হচ্ছে -2,3, মূলবিন্দুর রেসপেক্টে বলে দিয়েছে, তাহলে আর ভেক্টর অবস্থান ভেক্টরটা কি হবে? তার অবস্থান ভেক্টরটা হবে -2i ক্যাপ প্লাস 3j ক্যাপ। ঠিক আছে, এরকম করে করা। এরপর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ভেক্টরটার অবস্থান ভেক্টরের ম্যাগনিটিউডটা এবং তার ডাইরেকশন বের করতে হবে। আমাকে বের করতে হবে ম্যাগনিটিউড এন্ড ডাইরেকশন, মানে আমাকে বের করতে হবে হচ্ছে আর ভেক্টর কিরকম করে লেখা হয়, আর ইন্টু আর হ্যাট। তো এই আরটাকে কি বলে? আরটাকে বলে ম্যাগনিটিউড। তো ভালো করে দেখো, ও এ বি এই ট্রায়াঙ্গেলটার থেকে, ও এ বি এই ট্রায়াঙ্গেলটার থেকে আমি লিখতে পারি ওবি স্কয়ার ইকুয়ালস টু ও এ স্কয়ার প্লাস এবি স্কয়ার, পিথাগোরাস লাগিয়ে দিচ্ছি। বা ওবি মানে কি? ওবি মানে হচ্ছে এটার ম্যাগনিটিউডটা, ঠিক আছে, আর স্কয়ার ইকুয়ালস ও এ মানে কি? ও এ মানে হচ্ছে ও এ ভেক্টরের ম্যাগনিটিউড মানে এক্স স্কয়ার, এবি মানে হচ্ছে ওয়াই স্কয়ার, ডিসটেন্স জাস্ট, ঠিক আছে। এ ও থেকে বি এর ডিসটেন্স হচ্ছে আর, আর সমান আসছে রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। ঠিক আছে, এইটা হচ্ছে আমার ম্যাগনিটিউড। তাহলে এখানে এই ভেক্টরটার ম্যাগনিটিউড কি হবে? ম্যাগনিটিউড হবে আন্ডার রুট অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তো এখানে এক্স কোনটা? এক্স হচ্ছে 80, ওয়াই কোনটা? ওয়াই হচ্ছে এইটা 3। তাহলে এক্স স্কয়ার মানে মাইনাস অফ 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার, মানে হবে আর সমান আন্ডার রুট অফ 2 4 আর 3 3 9, আর সমান হবে আন্ডার রুট অফ 13 একক। ঠিক আছে, এটা আসছে আর ভেক্টরের ম্যাগনিটিউড। ডাইরেকশন কি করে করব? আবার ওই একই ও এ বি ত্রিভুজটার থেকে এটা 90 ডিগ্রি, তাহলে ও এ বি ত্রিভুজ থেকে tan থিটা সমান কি পাচ্ছি? tan থিটা সমান লম্ব বাই ভূমি মানে y বাই x, তাহলে থিটা সমান tan ইনভার্স y বাই x। তাহলে এটা আসছে ডাইরেকশন উইথ পজিটিভ x অ্যাক্সিস। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এরকম করে আমরা বের করতে পারি একটা ভেক্টরকে ইন টার্মস অফ তার যে স্থানাঙ্ক রয়েছে সেটা রেসপেক্টে তার ম্যাগনিটিউড বের করতে পারি এবং তার ডাইরেকশনটা বের করতে পারি। এরপর আমাদের একটা এক্স ওয়াই প্লেনে রয়েছে এ পয়েন্ট আর বি পয়েন্ট। তো এ পয়েন্টের যেটা অবস্থান ভেক্টর হবে সেটা হবে এইটা আর1 ভেক্টর, আর বি পয়েন্টের যেটা অবস্থান ভেক্টর হবে সেটা হচ্ছে এইটা হচ্ছে আর2 ভেক্টর। ঠিক আছে, তাহলে আর1 ভেক্টর এবং আর2 ভেক্টর আমরা লিখতে পারবো। আর1 ভেক্টর এবং আর2 ভেক্টরকে আমরা ইন টার্মস অফ দেয়ার কোঅর্ডিনেট কি করে লিখবো? না, আর1 ভেক্টর যেটা আসবে সেটা হবে নিশ্চয়ই, আর1 ভেক্টর হবে x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ। এই যে আর1 ভেক্টর এটা হেডটা x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ। ঠিক আছে, আর আর2 ভেক্টরকে লিখতে পারবো, আর2 ভেক্টর হবে x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ, আর2 ভেক্টর। তো যদি আমাদের বের করতে বলে যে আর1 প্লাস আর2 এই ভেক্টরটা কত হবে, মানে বেসিক্যালি তাদের রেজাল্টেন্ট ভেক্টরটা, যেটা যদি আমি নাম দিই হচ্ছে আর ভেক্টর, তো আর ভেক্টরটা কত, বা আর ভেক্টরটা ইন টার্মস অফ কোঅর্ডিনেট কি করে লিখবো? তো এটাকে ইজিলি বোঝা যাচ্ছে, আর1 ভেক্টর প্লাস আর2 ভেক্টর যদি করি তাহলে ইজিলি করা যাবে এখান থেকে। ঠিক আছে, দেখো আর1 ভেক্টর প্লাস আর2 ভেক্টর ইকুয়ালস টু, পুট করছি x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস আর2 ভেক্টরটা x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ। তাহলে x1 i ক্যাপ প্লাস x2 i ক্যাপ, মানে i ক্যাপ কমন নিলাম, x1 প্লাস x2 প্লাস y1 j ক্যাপ y2 j ক্যাপ, তাহলে y1 প্লাস y2 j ক্যাপ। এটি হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা আর ভেক্টর নামটা।
রিপ্রেজেন্ট কি করে করব, তার জন্য আমি এটাকে প্যারালাল শিফট করে এই যে এই ভেক্টরটা ওই ভেক্টরটাকে প্যারালাল শিফট করে আমি এইখানে নিয়ে চলে এলাম, ঠিক আছে। মানে বেসিক্যালি এরকম করব এইটা, আর এইখান থেকে এটাকে যোগ করে দিলাম, ঠিক আছে। তাহলে এটা বেসিক্যালি কি, এটা বেসিক্যালি ওয়ে ভেক্টর, ঠিক আছে। এরপর সামান্তরিক সূত্র লাগিয়ে দিলে এই কর্ণটা কি আসবে, এই কর্ণটা দেবে হচ্ছে আর ভেক্টর, r1 প্লাস r2 ভেক্টরটা, ঠিক তো। এটা সামান্তরিক লাগাচ্ছি, সামান্তরিক সূত্র। তাহলে এটা আসছে আমাদের আর ভেক্টরটা। তো আর ভেক্টর যেটা ম্যাগনিটিউড হবে সেটা এটা আমি লিখবো সিম্পল আর, তো ম্যাগনিটিউডটা হবে কি আন্ডার রুট আই ক্যাপের সাথে যে কম্পোনেন্ট মানে আই ক্যাপের সাথে যেটা রয়েছে মানে এইটা, এটার হবে x1 প্লাস x2 তার স্কয়ার প্লাস জে ক্যাপের সাথে যেটা রয়েছে মানে এটা y1 প্লাস y2 তার স্কয়ার, এটি হবে ম্যাগনিটিউড। বোঝা গেল? সিম্পল, ঠিক আছে। এরপর আসছে এইখানে, এইখানে যদি আমি এরকম দিয়ে দিই, এইখানে এটা হচ্ছে আমার r1 ভেক্টরটা, ঠিক আছে, আর এইটা হচ্ছে r2 ভেক্টরটা। কিন্তু আমাকে যদি এখন বের করতে বলে r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর, এটা আমাকে বের করতে বলেছে, এটাকে আমি ডি ভেক্টর নাম দিয়ে দিলাম, ঠিক আছে, ডি ভেক্টর নাম দিয়ে দিলাম। এটা কি করে বের করবো আমি, তো দেখা যাক। এখানে বি থেকে যদি আমি এ তে যাই, বি থেকে এ তে যাচ্ছি বা এ থেকে বি তে যেতে পারি, তখন সেখানে r1 মাইনাস r2 হয়ে যেত। তো আমি বি থেকে এ তে যাচ্ছি, ঠিক আছে। তো বি থেকে যদি এ তে যাই, এটা ডাইরেকশন হচ্ছে এটা, ঠিক আছে। এটাকে আমি নাম দিলাম ডি ভেক্টর, কি এটাকে আমি নাম দিলাম ডি ভেক্টর। তো এইখানে যদি আমি ত্রিভুজ সূত্র লাগাই, এই যে ও বি এ, দেখতে পাচ্ছি r2 ভেক্টর প্লাস ডি ভেক্টর ইকুয়ালস টু r1 ভেক্টর হবে, r2 ভেক্টর প্লাস ডি ভেক্টর ইকুয়ালস টু r1 ভেক্টর। তাহলে ডি ভেক্টর ইকুয়ালস টু আমি কি লিখতে পারি, r1 ভেক্টর মাইনাস r2 ভেক্টর, ঠিক আছে। এরপর যদি আমি এ থেকে বি তে যেতাম, এ থেকে যদি বি তে যেতাম তাহলে এইরকম আসতো ডাইরেকশনটা, এবং সেক্ষেত্রে ত্রিভুজ সূত্র লাগালে কি হতো, এটা যদি আমি নাম দিতাম ডি প্রাইম, ডি প্রাইম ভেক্টর, সেক্ষেত্রে আসতো r1 ভেক্টর প্লাস d1 ডি প্রাইম ভেক্টর ইকুয়ালস টু হতো r2 ভেক্টর। তাহলে সেই ক্ষেত্রে লাগাচ্ছি r1 ভেক্টর প্লাস ডি প্রাইম ভেক্টর ইকুয়ালস টু r2 ভেক্টর। তাহলে সেক্ষেত্রে কি আসতো, ডি প্রাইম ভেক্টর ইকুয়ালস টু r2 মাইনাস r1। তো দেখো একটা জিনিস, যে r1 মাইনাস r2 ডাইরেকশন এবং r2 মাইনাস r1 এর ডাইরেকশন মানে ডি প্রাইমের ভেক্টর ডাইরেকশন এবং ডি ভেক্টর ডাইরেকশন সম্পূর্ণ বিপরীত। ডি প্রাইমটা যদি ডি প্রাইম ভেক্টর যদি এদিকে হয়, তাহলে ডি ভেক্টরটা এদিকে আসছে, ঠিক আছে। তো আমাকে এইটা বের করতে হবে r2 মাইনাস r1, r2 মাইনাস r1, তাহলে আমাকে ডি প্রাইম ভেক্টরটা বের করতে হবে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি কি করে বের করব, সিম্পল r2 ভেক্টর মানে এইটা থেকে r1 ভেক্টরকে বিয়োগ করে দেবো, তাহলেই হয়ে যাবে। মানে ডি প্রাইম ভেক্টর ইকুয়ালস টু আসবে r2 মাইনাস x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ মাইনাস x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ। তাহলে এখানে যদি আমি করি ডি প্রাইম ভেক্টর ইকুয়ালস টু x2 i ক্যাপ মাইনাস x1, এটা যদি ব্র্যাকেটটা খুলি তাহলে মাইনাস x1 i ক্যাপ মাইনাস y1 j ক্যাপ হয়ে যাবে। তাহলে x2 মাইনাস x1 হয়ে যাবে i ক্যাপ প্লাস y2 মাইনাস y1 j ক্যাপ হয়ে যাবে। এই জায়গাটা বোঝা যাচ্ছে, ব্র্যাকেটটা খুলে j ক্যাপ আর i ক্যাপকে কমন নেওয়া হয়েছে জাস্ট। এইটি হচ্ছে আমার ডি প্রাইম ভেক্টর। সিমিলারলি যদি আমি ডি ভেক্টরটাকে দেখতাম, এই যে ডি ভেক্টর কি আসতো r1 মাইনাস r2, মানে জাস্ট উল্টে যেত, ডি ভেক্টরটা কি আসতো r1 ভেক্টর মাইনাস r2 ভেক্টর, মানে আসতো এইটা মাইনাস এইটা, তখন জাস্ট এগুলো চেঞ্জ হতো, নিচে করবে দেখবে অ্যান্সার মিলছে কিনা, x1 মাইনাস x2 i ক্যাপ হতো প্লাস y1 মাইনাস y2 j ক্যাপ হতো। একটা জিনিস ভালো করে দেখো, যে ডি ভেক্টর আর ডি প্রাইম ভেক্টর মানে এবি ভেক্টর আর বিএ ভেক্টর, ঠিক আছে, তাদের ডাইরেকশন গুলো আলাদা কিন্তু তাদের ম্যাগনিটিউড তো সেম। এই যে লেংথটা তো ম্যাগনিটিউড, ডি ভেক্টর আর ডি প্রাইম ভেক্টর তাদের ম্যাগনিটিউড সেম হবে। কি করে দেখো, ডি ভেক্টর ম্যাগনিটিউড করা যায়, এইটা ডি ভেক্টর ম্যাগনিটিউড কত আসবে, আন্ডার রুট এইটা তার স্কয়ার হবে প্লাস
এইটা তার স্কয়ার হবে, ঠিক আছে। আর যদি আমি ডি প্রাইম ভেক্টরটা দেখি, এই যে এটারও যদি আমি ম্যাগনিটিউড বের করি তাহলে আসবে x2 - x1 স্কয়ার প্লাস y2 - y1 স্কয়ার। x2 - x1 স্কয়ার প্লাস y2 - y1 এর স্কয়ার, ঠিক আছে। এরপরে যেটা হচ্ছে x1 - x2 স্কয়ার আর x2 - x1 স্কয়ার একই রেজাল্ট দেবে? হ্যাঁ, একই রেজাল্ট দেবে তো, কারণ স্কয়ার আছে। আর y1 - y2 স্কয়ার আর y2 - y1 স্কয়ার একই রেজাল্ট দেবে? হ্যাঁ, একই রেজাল্ট দেবে, কারণ স্কয়ার রয়েছে। তাহলে ডি প্রাইম ভেক্টরের ম্যাগনিটিউড আর ডি ভেক্টরের ম্যাগনিটিউড সেম, মানে ডি ভেক্টরের ম্যাগনিটিউডটা ডি প্রাইম ভেক্টরের ম্যাগনিটিউডের সাথে সেম। তাদের ম্যাগনিটিউড সেম, শুধুমাত্র ডাইরেকশনটা, এটা যদি ডাইরেকশন এদিকে হয় ওটা ডাইরেকশন হবে এইদিকে, ঠিক আছে। তাহলে এরকম করে আমরা বের করি হচ্ছে দুটো ভেক্টরকে এরকম করে অ্যাড করা হয়, ঠিক আছে। r1 ভেক্টর প্লাস r2 ভেক্টর সমান এরকম করে অ্যাড করা হয়। আর r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর বা r1 ভেক্টর মাইনাস r2 ভেক্টর, এই যে r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর আর r1 ভেক্টর মাইনাস r2 ভেক্টরকে তাদেরকে কিন্তু এরকম করে ক্যালকুলেট করা হয়, ঠিক আছে। তাদের ম্যাগনিটিউডটা এরকম করে ক্যালকুলেট করা হয়। এবার করব হচ্ছে ভেক্টর রিপ্রেজেন্টেশন ইন 3 ডাইমেনশন, বা একটা ত্রিমাত্রিক দেশে যেখানে আমাদের থাকবে এক্স, ওয়াই এবং জেড অক্ষ, সেখানে আমাকে ভেক্টরটা লিখতে হবে ইন টার্মস অফ দেয়ার কোঅর্ডিনেটস, ঠিক আছে, একটা পয়েন্টের কোঅর্ডিনেটের রেসপেক্টে। তো এখানে একটু কিন্তু ইমাজিনেশন করতে হবে আমাকে। আমরা এক্স ওয়াই কোঅর্ডিনেট করে এসেছি, এক্স ওয়াই একটা প্লেনের মধ্যে ছিল, এই প্লেনটার মধ্যে এদিকটা এক্স অক্ষ এদিকটা ওয়াই অক্ষ, এটা কিন্তু আমরা জেনে এসেছি। কিন্তু এরপর যেটা হবে এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট সিস্টেম, এখানে কি হবে না, এটা যদি ওয়াই অক্ষ হয়, এটা যদি জেড অক্ষ হয়, তাহলে এক্স অক্ষটা আমি এই দিকে লিখেছি, এটা কিন্তু এরকম ভাবে নেই, একটা প্লেনে নেই এই এক্স অক্ষটা। এই এক্স অক্ষটা এরকম করে বেরোচ্ছে, ঠিক আছে, এই পয়েন্ট থেকে এটা অরিজিন থেকে এরকম করে বেরিয়ে আসছে, এটা ভাবো, ঠিক আছে। তো এরকম ভাবতে হবে আমাকে, কিন্তু মানে আমাদের যে পয়েন্টটা সেটা কিন্তু প্লেনে থাকবে না, পয়েন্টটা থাকবে হচ্ছে স্পেসে। তো সেই রকম ভাবে একটু ভাবতে হবে, ঠিক আছে। এই এক্স অক্ষটা কিন্তু প্লেনে নেই, এই এক্স অক্ষটা রয়েছে হচ্ছে এরকম করে বেরোচ্ছে, ভাবো, ঠিক আছে। তো এক্স ওয়াই, ওয়াই জেড এবং এক্স জেড এর তিনজনকার মধ্যে যে অ্যাঙ্গেলটা হচ্ছে মিউচুয়ালি পারপেন্ডিকুলার তারা, ঠিক আছে। যেরকম আগে ছিল এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ মিউচুয়ালি পারপেন্ডিকুলার, তো এইখানেও হচ্ছে এক্স ওয়াই জেড এই তিনটা মিউচুয়ালি পারপেন্ডিকুলার, ঠিক আছে। তো এরপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে এইখানে একটা পয়েন্ট আছে, আমি ধরে নিচ্ছি এই জায়গায় একটা পয়েন্ট আছে। তো আমাকে এই পয়েন্টটা আমি নাম দিলাম হচ্ছে এ, নাম দিলাম, ঠিক আছে। তো এই পয়েন্টটার যে স্থানাঙ্ক সেটা হবে এক্স কমা ওয়াই কমা জেড। তো আমাকে ওই পার্টিকুলার পয়েন্টে যেতে হবে। তো ঠিক আছে, তাহলে আমি কি করে যাই দেখি। ফার্স্ট আমি এক্স অক্ষ বরাবর যাবো, তো এক্স অক্ষ বরাবর মনে করো এটা গেলাম এত দূর, তাহলে এখান থেকে এত দূর গেলাম, ঠিক আছে। তো এই ও থেকে এটার নাম দিচ্ছি আমি, এটার নাম দিচ্ছি, এটা পয়েন্টের নাম দিচ্ছি পি, ঠিক আছে। তাহলে এই ও এ এটা হচ্ছে এই যে ডিসটেন্সটা, এটা হবে নিশ্চয়ই এক্স। এবার আমাকে যেতে হবে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ওয়াই ডিসটেন্স, তার মানে আমি এখান থেকে ওয়াই অক্ষ বরাবর মানে এদিকে যাব, এটা ওয়াই অক্ষ। তো এখান থেকে আমি গেলাম হচ্ছে এই এতটা ডিসটেন্স, এইখানে গেলাম, ঠিক আছে। এটা হচ্ছে বি ধরলাম। তো এটা হচ্ছে আমার এ থেকে বি হচ্ছে ডিসটেন্সটা ওয়াই, আমি এখানে লিখে দিচ্ছি। ও থেকে এ ডিসটেন্স হচ্ছে এক্স, আর এ থেকে বি ডিসটেন্স হচ্ছে ওয়াই। এরপর আমাকে যেতে হবে হচ্ছে জেড অক্ষ বরাবর। তো জেড অক্ষ বরাবর যেটা হচ্ছে সেটা হচ্ছে উপরের দিকে হচ্ছে, ঠিক আছে। তাহলে আমাকে জেড অক্ষ বরাবর গেলে আমি এই পয়েন্টে গিয়ে পৌঁছে যাবো। জেড অক্ষ বরাবর যদি যাই, এই পয়েন্টে আমি পৌঁছে গেলাম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার পয়েন্ট, বোঝা গেল। এরপর আমরা জানি যে বিপি এটা সমান কি হবে, বিপি সমান হবে নিশ্চয়ই জেড। তো এক্স অক্ষ বরাবর যে ইউনিট ভেক্টর সেটা কি হয়, সেটা হচ্ছে আই ক্যাপ। ওয়াই অক্ষ বরাবর যে ইউনিট ভেক্টর সেটা হয় জে ক্যাপ, আর এটা হয় জেড অক্ষ বরাবরটা হয় কে ক্যাপ। তাহলে আমি ও এ, এবি এবং বিপি এদেরকে ভেক্টরিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে। তাহলে আমি লিখছি ও এ ভেক্টর সমান কি লিখতে পারি, ও এ ভেক্টর সমান হচ্ছে এক্স আই ক্যাপ। এবি ভেক্টর সমান কি লিখতে পারি, এ ভেক্টর সমান হচ্ছে ওয়াই জে ক্যাপ। আর বিপি ভেক্টর সমান লিখতে পারি জেড কে ক্যাপ, ঠিক আছে। তো এরপর
আমাকে বের করতে হবে হচ্ছে ওপি ভেক্টরটা, হচ্ছে আর ভেক্টর। পি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ওপি ভেক্টরটা। আমাকে বের করতে হবে ওপি ভেক্টর, এটা হচ্ছে আর ভেক্টর, এটা আমাকে বের করতে হবে ইন টার্মস অফ এক্স ওয়াই অ্যান্ড জেড। ঠিক আছে, তাহলে আমি কি করে বের করব? আমি ও থেকে বি অবধি যোগ করলাম, ঠিক আছে, ও থেকে বি অবধি যোগ করলাম, ডাইরেকশন ও থেকে বি অবধি। ঠিক আছে, আমি ও এ বি তে আমি যদি ট্রায়াঙ্গেল ল লাগাই, ত্রিভুজ সূত্র লাগাই, তাহলে ত্রিভুজ ও এ বি থেকে পাই ত্রিভুজ সূত্রানুযায়ী কি হবে না, ওএ ভেক্টর প্লাস এবি ভেক্টর ইকুয়ালস টু ওবি ভেক্টর হবে। ওএ ভেক্টর প্লাস এবি ভেক্টর ইকুয়ালস টু ওবি ভেক্টর, বা ওএ ভেক্টর মানে এক্স আই ক্যাপ প্লাস এবি ভেক্টর মানে হচ্ছে ওয়াই জে ক্যাপ ইকুয়ালস টু ওবি ভেক্টর। এটা আমার এক্ষুনি কাজে লাগবে। ঠিক আছে, এরপর ও বিপি এই ত্রিভুজটা একবার দেখো, ত্রিভুজ ও বিপি থেকে পাই, এখানেও একই ত্রিভুজ সূত্রানুযায়ী। এখানে দেখতে পাচ্ছি যে ওবি ভেক্টর প্লাস বিপি ভেক্টর ইকুয়ালস টু ওপি ভেক্টর। ঠিক আছে, তাহলে আমি এরকম লিখবো, ওপি ভেক্টর ইকুয়ালস টু ওবি ভেক্টর প্লাস বিপি ভেক্টর। ঠিক আছে, বা ওপি ভেক্টর মানে কি আর ভেক্টর, অবস্থান ভেক্টরটা, আর ওবি ভেক্টর মানে কি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস, আচ্ছা বিপি ভেক্টর মানে কি, বিপি ভেক্টর মানে হচ্ছে জেড কে ক্যাপ, বিপি ভেক্টর মানে জেড কে ক্যাপ, এখানে দিতে ভুলে গেছিলাম, ঠিক আছে সরি। তো বিপি ভেক্টর ইকুয়াল টু জেড কে ক্যাপ, তার মানে এটাকে আমি ব্র্যাকেটটা কাটিয়ে দিচ্ছি, তার মানে কি আসছে, আর ভেক্টর সমান এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। কিছুই না, যদি এখানে একটা কোঅর্ডিনেট এক্স ওয়াই জেড, যদি জেডটা যদি আমাদের অ্যাড হয়, যদি 2D ছিল যখন তখন এক্স ওয়াই ছিল, কিন্তু যদি এখন 3D তে যদি জেড অ্যাড হয়ে যায়, তাহলে আসবে কি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, তার সাথে জেড কে ক্যাপ যোগ হয়ে যাবে, ব্যাস আর কিছুই না। ঠিক আছে, ঠিক আছে, ম্যাগনিটিউড যদি বের করতে চাই, ম্যাগনিটিউড মানে কি, ম্যাগনিটিউড মানে হচ্ছে এইটা, আর আর ভেক্টরের মানটা কত, মানে আর। তো এখানে দেখতে পাবো, ইজিলি দেখতে পাবো। ঠিক আছে, দেখো আমরা কি একটু আগে বললাম যে এই এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষর মধ্যে তাদের যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে 90 ডিগ্রি করে করে। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে বলতে পারবে, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে। ঠিক আছে, এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মধ্যে এটা 90 ডিগ্রি। তাহলে ও এ বি তে আমি ওবি সমান লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে ওবি স্কোয়ার সমান আসছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আবার ও বিপি এই যদি ট্রায়াঙ্গেলটা দেখো, তাহলে এই ট্রায়াঙ্গেলে এই ওবি আর এই বিপি এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত হবে, এদের মধ্যেও যে অ্যাঙ্গেলটা হবে সেটা হবে কিন্তু ওই 90 ডিগ্রি। ঠিক আছে, এটা হবে কিন্তু 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে যদি আমি ওইটা লাগাই, তাহলে এটা হচ্ছে অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি, তাহলে ওপি স্কোয়ার কি আসবে, ওপি স্কোয়ার সমান আসবে ওবি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার, বা ওপি স্কোয়ার মানে কি, ওপি মানে তার ম্যাগনিটিউডটা আর স্কোয়ার ইকুয়াল টু ওবি স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর বিপি মানে কত, বিপি ম্যাগনিটিউড হচ্ছে জেড, জেড স্কোয়ার। ঠিক আছে, তাহলে আর স্কোয়ার বেরিয়ে গেল, বা আর সমান কি আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এইটি হচ্ছে কি, এইটা হচ্ছে ম্যাগনিটিউড। ঠিক আছে, এটা হচ্ছে যে আর ভেক্টরটা ছিল তার ম্যাগনিটিউড হচ্ছে আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখানে দেখেই বোঝা যাচ্ছে যে সিম্পল, আমাদের ছিল 2D তে অনলি রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যে 3D চলে এলো সে একটা জেড স্কোয়ার টার্ম অ্যাড হয়ে যাবে, আর কিচ্ছু না। ঠিক আছে, ব্যাস এরপরে যেটা আমরা করবো সেটা হচ্ছে এই যে আর ভেক্টরটা এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষের সাথে কত অ্যাঙ্গেল করেছে সেটা বের করব। ঠিক আছে, ঠিক আছে, তো তার আগে যদি একটা উদাহরণ দিয়ে দিই সিম্পল, যদি মনে করো একটা ভেক্টর, একটা পয়েন্ট আছে পি 3 ডাইমেনশনে, তার স্থানাঙ্ক হচ্ছে মনে করো 2, -1, 3, 2, -1, -3। ঠিক আছে, এটা হচ্ছে একটা আমাদের পয়েন্ট, তার স্থানাঙ্ক 3 ডাইমেনশনে 2, -1, -3। আমাকে বললো যে এর অবস্থান ভেক্টরটি কেমন হবে লেখো ইন টার্মস অফ দেয়ার কোঅর্ডিনেট। ঠিক আছে, ইন টার্মস অফ দি কোঅর্ডিনেট, তাহলে এখানে আমরা লিখবো আর ভেক্টর সমান
সিম্পল, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, এখানে বসিয়ে দেবো। আর ভেক্টর সমান হবে তাহলে 2i ক্যাপ প্লাস ওয়াই মানে -1, তাহলে -1 জে ক্যাপ প্লাস জেড মানে -3, মানে -3 কে ক্যাপ। আর একটু ভালো করে লেখা হয় আর ভেক্টর ইকুয়ালস টু 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ -3 ক্যাপ। এটা হচ্ছে আমার অবস্থান ভেক্টরটা। যে ম্যাগনিটিউড বের করতে বলে, তাহলে ম্যাগনিটিউড কি হবে? ম্যাগনিটিউড হবে সিম্পল r সমান আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এক্স মানে হচ্ছে 2, 2 স্কোয়ার প্লাস ওয়াই মানে -1 স্কোয়ার প্লাস জেড মানে -3 তার স্কোয়ার। এটা করলে যত আসবে তত, 2 2 4, 3 3 9 4 13 আর 14 আসছে, আন্ডার রুট 14। ঠিক আছে, বোঝা গেল? -3 স্কোয়ার মানে আসছে 9। ঠিক আছে, তাহলে এরকম করে আসছে আমাদের সিম্পল একটা ভেক্টরের ম্যাগনিটিউড এবং তার ভেক্টরটাকে কিভাবে লেখা হচ্ছে। ঠিক আছে, এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ সাথে কি অ্যাঙ্গেল করেছে আর ভেক্টরটা, সেটা বের করবো। ঠিক আছে, এরপর করবো হচ্ছে যে আর ভেক্টরটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষর সাথে কি অ্যাঙ্গেল করেছে সেটা বের করবো। ধরো এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেল করেছে হচ্ছে আলফা, ওয়াই অক্ষের সাথে অ্যাঙ্গেল করেছে বিটা, আর জেড অক্ষের সাথে অ্যাঙ্গেল করেছে গামা। ঠিক আছে, এটা একটু বুঝতে কষ্ট হলে একটু ইমাজিন করতে হবে, ইমাজিন করে কিন্তু এটা বুঝতে হবে। ঠিক আছে, ঠিক আছে, এখানে আমি পি থেকে এ অবধি যোগ করছি, পি থেকে এ অবধি যোগ করি। ঠিক আছে, এই জায়গাটা ঠিক মতো বোঝা গেল না, আমি লাস্টে একটা ছবি এঁকে দেখিয়ে দেবো। ঠিক আছে, পি থেকে যদি যোগ করা হয়, ঠিক আছে, তো এই যে ও এ পি, এটা একটা ট্রায়াঙ্গেল আসবে। ঠিক আছে, ত্রিভুজ ও এ পি, এটার অ্যাঙ্গেল ও এ পি, অ্যাঙ্গেল ও এ পি, এই অ্যাঙ্গেলটার মান কত হবে? এই অ্যাঙ্গেলটার মান হবে হচ্ছে 90 ডিগ্রি। এটা একটু ইমাজিন করতে অসুবিধা হবে যদিও, তাও আমি লাস্টে একটা ছবি এঁকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। ও এ পি 90 ডিগ্রি হবে এবং অ্যাঙ্গেল পি ও এ এটা হবে আলফা। ঠিক আছে, ও এটা হচ্ছে ভূমি আর ওপিটা হবে অতিভুজ। ঠিক আছে, এই জায়গাটা একটু ইমাজিন করতে হবে যে করে হোক। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ ও এ মানে হচ্ছে এক্স আর ওপি মানে হচ্ছে ম্যাগনিটিউড আর। তাহলে এখানে যদি আমি দেখি, যদি একটা আমি এই করসপন্ডিং যদি ছবিটা আঁকার চেষ্টা করি, মানে এরকম সিম্পল। ঠিক আছে, এটা ও, এটা হচ্ছে পি আর এটা হচ্ছে এ, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে আলফা। ঠিক আছে, এটা এক্স আর এটা হচ্ছে আর। তাহলে এক্স বাই আর সমান কি লিখতে পারি আমি? এক্স বাই আর সমান কস আলফা, এটাকে লেখা হয় সিম্পল এল। এবং আলফাটা হচ্ছে এক্স অক্ষের সাথে আর ভেক্টরটা যে অ্যাঙ্গেল করেছে সেটা। এই কস আলফা বা এল, এটাকে বলা হয় কি ডাইরেকশন কোসাইন। ঠিক আছে, এবং আলফা সমানে কিন্তু দেখতে পাচ্ছি আলফা সমান নিশ্চয়ই যদি কস আলফা সমান এক্স বাই আর হয়, তাহলে এক্স ইকুয়ালস টু আর কস আলফা, এটা এক্ষুনি লাগবে আমাদের। ঠিক আছে, এক্স ইকুয়ালস টু আর কস আলফা, এবং এই কস আলফাটাকে এল বলা হয় সিম্পলি। তো এখান থেকে দেখো ভালো করে যে এই কস আলফা সিমিলারলি যদি কস বিটা করা হয়, এটা কাজে লাগবে। কস বিটা সমান কি আসবে? কস বিটা সমান আসবে হচ্ছে ওয়াই বাই আর। ঠিক আছে, সিমিলারলি কস গামা সমান কি আসবে? কস গামা আসবে হচ্ছে জেড বাই আর। বিটা সমান কি আসবে? কস ইনভার্স ওয়াই বাই আর। কস আলফা এটা সমান হচ্ছে এক্স বাই আর, আলফা সমান আসবে কস ইনভার্স এক্স বাই আর। সিমিলারলি গামা সমান আসবে কস ইনভার্স জেড বাই আর। তাহলে দেখতে পাচ্ছ যে এই কস আলফা, কস বিটা, কস গামা, মানে কস আলফাকে বলা হয় এল, কস বিটাকে বলা হয়, এই যে কস বিটাকে বলা হয় এম, আর কস গামাকে বলা হয় এন। আমি এখানে লিখে দিচ্ছি, কস আলফা সমান এল, কস বিটা সমান এম, আর কস গামা ইকুয়ালস টু এন। এদের বলা হয় দিক কোসাইন, ডাইরেকশন কোসাইন, আর ভেক্টরের দিক কোসাইন, আর ভেক্টরের দিক কোসাইন বা ডাইরেকশন কোসাইন বলা হয় এই কস আলফা, কস বিটা, কস গামাকে এল এম এন দিয়ে সিম্পল ডিনোট করা হয়। এবং
অ্যাঙ্গেলটা আমরা তাহলে এখান থেকে ইজিলি বের করতে পারবো, cos ইনভার্স x বাই r, cos ইনভার্স y বাই r, cos ইনভার্স z বাই r। ঠিক আছে, এখান থেকে একটা জিনিস ভালো করে দেখো, l সমান আসছে x বাই r। ঠিক আছে, তাহলে m সমান কি আসবে, l সমান x বাই r, m সমান আসবে y বাই r, আর z সমান আসবে n সমান আসবে z বাই r। ঠিক আছে, তো এখানে যদি আমি l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার করি, তাহলে আসবে হচ্ছে 1 বাই r স্কয়ার কমন নিচ্ছি। ঠিক আছে, স্টেপ ডাউন করলাম যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। ভালো করে দেখো, আগে করালাম একটু আগেই যে r স্কয়ার সমান কি লিখলাম, r স্কয়ার সমান লিখেছিলাম x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার লিখেছিলাম। এটা r স্কয়ার লিখতে পারি, মানে আসছে 1 বাই r স্কয়ার ইনটু r স্কয়ার, এটা আসছে 1, মানে l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার ইকুয়ালস টু 1 আসছে। ঠিক আছে, এটা কিন্তু প্রুফ দেয়। ঠিক আছে, এছাড়াও এখান থেকে আরেকটা খুব ভালো রকম জিনিস আমরা করতে পারবো, সেটা হচ্ছে এটা কিন্তু প্রুফ দেয়। ঠিক আছে, l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার ইকুয়ালস টু 1। এখান থেকে দেখো ভালো করে, r ভেক্টর ইকুয়ালস টু জানি x i ক্যাপ প্লাস y j ক্যাপ প্লাস z k ক্যাপ, আর এখানে একটু আগে ছিল x বাই r সমান cos আলফা, y বাই r সমান cos বিটা, আর z বাই r সমান cos গামা। তাহলে x সমান কত হবে, x সমান হবে r cos আলফা, y সমান কত হবে r cos বিটা, আর z সমান হবে আর cos গামা। ঠিক আছে, তাহলে এখান থেকে যেটা হবে সেটা হচ্ছে r ভেক্টর ইকুয়ালস টু x এর জায়গায় লিখবো r cos আলফা, কমন নেবো, ডাইরেক্ট নেবো, আর rটা কমন যাবে, cos আলফা i ক্যাপ, মানে r কমন গেল, পুরো থাকছে cos আলফা i ক্যাপ প্লাস cos বিটা j ক্যাপ প্লাস cos গামা k ক্যাপ। ঠিক আছে, বাহ, এটাকে আমি দেখো cos আলফা সমান একটু আগে বলেছিলাম, cos আলফা মানে বলেছিলাম কি, cos আলফা মানে বলেছিলাম হচ্ছে l, এটাকে l বলেছিলাম, এটাকে m বলেছিলাম, এটাকে n বলেছিলাম। তাহলে l i ক্যাপ প্লাস m j ক্যাপ প্লাস n k ক্যাপ। এবার ভালো করে লক্ষ্য করো, আমরা জানি একটা ভেক্টরকে লেখা হয় ম্যাগনিটিউড ইনটু ইউনিট ভেক্টর। ঠিক আছে, এইটাকে আর এইটাকে, এটাকে 1 নাম্বার দিচ্ছে, এটা 2 নাম্বার, 1 আর 2 কে কম্পেয়ার করো, তাহলে ইউনিট ভেক্টরটা এইটা আসছে, আর এর ইউনিট ভেক্টর যেটা আছে সেটা আছে l i ক্যাপ প্লাস m j ক্যাপ প্লাস n k ক্যাপ। ঠিক আছে, তাহলে এরকম করে আমরা সিম্পল বের করতে পারি তার ইউনিট ভেক্টরের। ঠিক আছে, back to 21 when you were the only one for me. We fell in love, discovered that we were the lucky ones, but time turns a memory to a dream. So I sleep alone with eyes wide open. I want you back, but I know it's over now. Got nothing left but a couple photos to look back and feel like I'm alive, like we were when we were young. When we were keep me company. So I sleep alone with eyes wide open.
I want you back, but I know it's over